জাস্ট দেখুন পিছনের সাইডটা কি অপূর্ব দেখতে লাগছে, মেঘের সারির সাথে পাহাড়ের চূড়াগুলো আর তিস্তা নদী। মানে দাদার বাইরে করে 3 জন যাচ্ছি পাহাড়ে, কিন্তু বিশাল বড় ব্যাপার। দেখুন গাড়ির মাথায় করে কিন্তু যাচ্ছে শেয়ারিং কারে, বেশ দারুণ ব্যাপার। আমার কিন্তু এটা এক্সপিরিয়েন্স করার ইচ্ছা রয়েছে। এই মুহূর্তে বন্ধুরা আমরা এসে দাঁড়ালাম রামধুরা ভিউ পয়েন্টের একদম সামনে। এখন কিন্তু সেরকম কোনো ভিউ আসছে না, কারণ পুরো কিন্তু কুয়াশায় ঢাকা। এসে গেছে হচ্ছে আমাদের গরম গরম একদম চা। এরকম ভিউ দেখতে দেখতে চা খাওয়ার তো মজাটাই পুরো আলাদা। আর এখানে কিন্তু আমাদের চলে এসছে আজকের দুপুরবেলাকার লাঞ্চ। হ্যালো হ্যালো, হাই হাই। তুমি ট্রেন গাড়ি দেখবে, যাবে ঘুরতে? শৈশব থেকে যৌবন, বাঙালির কাছে পাহাড় এক অন্যরকম আবেগ। আর তারপরে যদি হয় সেটা উত্তরবঙ্গ, তাহলে তো কোনো কথাই নেই। তাই আজ তোমাদের ঘুরিয়ে নিয়ে আসবো মেঘেদের দেশ থেকে, যেখান থেকে পাখির চোখে দেখে নিতে পারবেন তিস্তা নদীর সৌন্দর্য ও কাঞ্চনজঙ্ঘার অপূর্ব রূপ। কখনো রোদ ঝলমলে পরিবেশ, আবার কখনো মেঘ এসে ঢেকে দিচ্ছে চারিদিক, যেন এক আলো আধারের খেলা চলছে। তাহলে চলো আজ তোমাদের সঙ্গে নিয়ে যাই কালিম্পংয়ের একটি ছোট্ট পাহাড়ি গ্রাম দারাগাঁওয়ে। সন্ধান দেব দারুণ সুন্দর একটা হোমস্টে, যেখান থেকে পা বাড়ালেই মেঘে ঢাকা পাইন ও শিনকোনা গাছের জঙ্গলের সৌন্দর্য মুগ্ধ করতে বাধ্য। সাথে থাকবে নানা রকম খাবার দাবার, আবার একদম কম খরচার মধ্যে। তাহলে চলুন একদম প্রথম থেকে শুরু করা যাক। বন্ধু, স্বপ্ন কখনো ঘুমিয়ে নয়, জেগে দেখার চেষ্টা করো, কারণ ঘুমিয়ে দেখা স্বপ্ন কিন্তু কখনোই সত্যি হয় না। নমস্কার বন্ধুরা, আমি সম্পদ, ওয়েলকাম টু মাই চ্যানেল সম্পদ নস্কর ব্লগস। এই মুহূর্তে কিন্তু আমি একদম রয়েছি হাওড়া স্টেশনের উপরে এসি আপার ক্লাস ওয়েটিং রুমের একদম ব্যালকনি এরিয়ায়। পিছনে দেখতে পাচ্ছ হচ্ছে হাওড়া ব্রিজ। আর আমরা আজকে যাত্রা করছি 15961 কামরূপ এক্সপ্রেসে করে, যাচ্ছি হাওড়া থেকে এনজিপি। এখন কিন্তু প্রায় ঘড়িতে 6:20 হয়ে গেছে। আমাদের কোচ পজিশন হচ্ছে S7। আমরা স্লিপারে টিকিট পেয়েছিলাম, কারণ এখন যা রাশ চলছে কোনো জায়গায় টিকিট পাইনি, তৎকালে টিকিট করতে হয়েছিল। চলুন এখন স্লিপার কোচটা কোথায় সেটা এখন দেখি, খুঁজে বের করি, কারণ আশেপাশে তো দেখতে পাচ্ছি না। একদম কিন্তু ঘড়িতে 6:30 বাজতেই কিন্তু আমাদের 15961 কামরূপ এক্সপ্রেস ছেড়ে দিল হাওড়া জংশন থেকে। এর পরবর্তী হল্ট কিন্তু 38 কিলোমিটার দূরে ব্যান্ডেল জংশন। এবার আপনাদের সাথে কতগুলো ইনফরমেশন শেয়ার করে রাখি। এই কামরূপ এক্সপ্রেস হাওড়া থেকে যাত্রা শুরু করে ভায়া গৌহাটি হয়ে পৌঁছায় ডিব্রুগড়। এই পুরোটা কিন্তু 1532 কিলোমিটার যাত্রা এই ট্রেন অতিক্রম করে। এই পুরো যাত্রাপথে কিন্তু অতিক্রম করতে সময় লাগে প্রায় 33 ঘন্টা 40 মিনিট মতো। আর এর মধ্যে মোটামুটি 53খানা হল্ট রয়েছে। আমরা ততদূর যাব না, আমরা যাব হচ্ছে এনজিপি অবধি, যেটা কিন্তু সময় লাগবে প্রায় 10 ঘন্টা মতো। এখন এই 6:30টায় ছাড়ছে ট্রেন, কালকে 5:20 পৌঁছাবে এনজিপি, প্রায় 570 কিলোমিটার জার্নি। এই ট্রেনটির অ্যাভারেজ স্পিড হচ্ছে 45 কিলোমিটার পার আওয়ার এবং ম্যাক্সিমাম স্পিড 110 কিলোমিটার পার আওয়ার। মোটামুটি ওই ব্যান্ডেল থেকে কিন্তু 110 কিলোমিটার স্পিডটা থাকে। আর এই ট্রেনটি কিন্তু হাওড়া থেকে সপ্তাহে সোম এবং শুক্র বাদে প্রতিদিনই কিন্তু যাতায়াত করে, এবং ডিব্রুগড় থেকে কিন্তু রবি এবং বুধ বাদে প্রতিদিনই হাওড়া অবধি যাতায়াত করে। এই হলো এই ট্রেনের স্লিপার ক্লাস। আমাদের সিট নাম্বার ছিল আপার বার্থের 51 আর 54। পার হেড ভাড়া পড়েছিল 439 টাকা করে, যেহেতু তৎকালে কাটা হয়েছিল। আর প্রত্যেকটা সিটের নিচে কিন্তু এইভাবে প্লাগ পয়েন্টের ব্যবস্থা করা ছিল। আমি কিন্তু আজকে একা জার্নি করছি না, তোমরা তো দেখে বুঝেই গেছো। আজকে আমি যাচ্ছি হচ্ছে স্নেহাশিসের সাথে, ঠিক আছে? তো স্নেহাশিসও কিন্তু রয়েছে অলরেডি। কিন্তু আমরা ডিনার করতে বসে পড়েছি। তো কী রয়েছে ডিনার একটু দেখিয়ে দিই আপনাদের। সাধারণত রাতের ট্রেন সফরে মানুষ খাওয়া দাওয়া করেই আসে, তবে আমার মনে হয় ডিনার করতে করতে ট্রেন জার্নি করার মধ্যে একটা আলাদাই আনন্দ আছে। খাবার আয়োজন বলতে ছিল বাড়ি থেকে আনা মায়ের হাতের রুটি, মাংস আর নিজেদের গাছের পাকা আম। ব্যাস এই খেয়েই লম্বা একটা ঘুম। পরদিন সকালবেলা ঘুম যখন ভাঙলো, ট্রেন প্রায় পৌঁছে গিয়েছে এনজিপি স্টেশনে। তো বন্ধুরা, এই মুহূর্তে ঘড়িতে সময় বলছে 5:30, আর আমাদের এই কামরূপ এক্সপ্রেস কিন্তু এনজিপি স্টেশনে একদম নামিয়ে দিল। এবার চলুন স্টেশনের বাইরে যাওয়া যাক, একটু চা খেয়ে তারপর শেয়ার কার দেখবো যে কোন শেয়ার কার হচ্ছে যায়।
অ্যাকচুয়ালি কিন্তু অনেক দিন পর এনজিপি স্টেশনে আসলাম, তার কারণ আমি আগের বছর যতগুলোতে এসেছি সবগুলো মোটামুটি শিলিগুড়ি দিয়ে আর কি উঠেছি, ঠিক আছে। তো এই বছরে ফার্স্ট এনজিপি রেলওয়ে স্টেশন, বেশ ভালো লাগছে ওয়েদারটা, কিন্তু বেশ মেঘলার সাথে সাথে একেবারে বৃষ্টি এখান থেকে শুরু বলতে গেলে, এখনও শুরু হয়নি যদিও, কিন্তু কালকে মানে একেবারে যখন ছিলাম হচ্ছে ট্রেনে তখনও কিন্তু বৃষ্টি পড়ছিল, দারুণ সুন্দর ওয়েদার। এই হচ্ছে বর্তমান কিন্তু নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের বর্তমান কন্ডিশন, মানে প্রচুর কিন্তু কনস্ট্রাকশনের আর কি কাজ চলছে। পার্কিং ছিল সেখানে কিন্তু পার্কিংটা নেই, পার্কিংটা কিন্তু ওই দিকটা হয়ে গেছে, ঠিক আছে। তো আসুন এই ব্যাগপত্র নিয়ে কিন্তু অনেকটা হাঁটতে হবে সামনে দিয়ে, আসুন। আজকের সকালবেলার শুরুটা হলো একদম কিন্তু গরম গরম আলুর পরোটা আর সাথে কিন্তু চা দিয়ে। তাহলে চলুন এক কাপ চায় চুমুক দেওয়া যাক। তাহলে চলো চটপট ব্রেকফাস্টটা কমপ্লিট করে আমরা প্রথমে যাবো হচ্ছে পালে ট্যাঙ্কি মোড়, সেখান থেকে আমাদের শেয়ার কার রয়েছে। নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে কালিম্পং পৌঁছানোর সবচেয়ে সহজ উপায় হলো প্রথমে কালিম্পং এর শেয়ার গাড়ি ধরে চলে আসুন কালিম্পং, সেখান থেকে দারাগাঁও। এই কালিম্পং যাওয়ার শেয়ার গাড়িগুলি ছাড়ে পানি ট্যাঙ্কি মোড় থেকে। এনজিপি থেকে মাত্র 40 টাকার বিনিময়ে অটো করে চলে আসুন পানি ট্যাঙ্কি মোড়, সেখান থেকে আপনারা প্রচুর শেয়ার গাড়ি পেয়ে যাবেন। একদম কিন্তু এনজিপি রেলওয়ে স্টেশন থেকে 40 টাকা দিয়ে অটো করে পৌঁছে গেলাম হচ্ছে পানি ট্যাঙ্কি মোড়। এখানে দেখতে পাচ্ছ রয়েছে হচ্ছে কালিম্পংয়ের গাড়ির স্ট্যান্ড। এই স্ট্যান্ড থেকে কিন্তু আমরা শেয়ার কার নিয়ে পৌঁছবো কিন্তু একদম কালিম্পংয়ে। তো এখান থেকে কিন্তু কালিম্পং যেতে খরচা পড়বে ওই পার হেড 200 থেকে 250 টাকার মতো। বেশ কয়েকদিন ধরেই শুনছিলাম NH10 নাকি মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, তাই গাড়িগুলি গরুবাথান, লাভা, লোলেগাঁও হয়ে ঘুরে যাচ্ছে। মনে মনে শুধু একটাই কথা বলছিলাম, প্লিজ ঠাকুর এটা যেন না হয়, না হলে অনেকটা টাইম নষ্ট। তবে চিন্তা নেই, আজ NH10 আপাতত খোলা, তাই আমাদের গাড়ি NH10 হয়েই রওনা দিল কালিম্পংয়ের উদ্দেশ্যে। প্রথম দিকে রাস্তা বেশ কিছুটা খারাপ ছিল, তবে তাতে প্রাকৃতিক সৌন্দর্যের কি আদৌ কমতি ঘটে? মেঘ উড়ে যাচ্ছে পাহাড়ের উপর দিয়ে, মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি। এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে কখন যে 65 কিলোমিটার যাত্রা অতিক্রম করে কালিম্পংয়ে পৌঁছালাম তার টেরই পেলাম না। একদম কিন্তু যে কালিম্পং স্ট্যান্ড রয়েছে সেখান পর্যন্ত আমরা আসলাম হচ্ছে শেয়ার কারে। ভাড়া পড়লো পার হেড 200 টাকা, তোমাদেরকে তো প্রথমেই বললাম। আর সেখান থেকে কিন্তু আমরা একটা রিজার্ভ গাড়ি নিলাম বার্মিক পর্যন্ত। আমাদের সঞ্জয় ভাইয়া রয়েছে কিন্তু আমাদের সাথে। আর গুড মর্নিং। তো সঞ্জয় ভাইয়া কিন্তু আমাদের নিয়ে যাবে পুরো বার্মিক অব্দি, আমাদের হোমস্টে অব্দি। তাহলে চলো দেখতে থাকো আর পাহাড়ের সিনিক বিউটিগুলো আর সিনেমেটিক শটগুলো এনজয় করতে থাকো। এই কালিম্পং থেকে দারাগাঁওয়ের দূরত্ব 18 কিলোমিটার, যেতে সময় লাগবে আধ ঘন্টার মতো। এই পুরো রাস্তাটাই যে এত সুন্দর তার বলার অপেক্ষা রাখে না। দুদিকে পাইন গাছের সারি, কুয়াশাচ্ছন্ন পরিবেশ, আবার কখনো কখনো মেঘ এসে ঢেকে দিচ্ছে চারিদিক। এই যেন এক অনন্য রূপ। এখন কিন্তু বন্ধুরা মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সামনে দেখতে পাচ্ছ চারিদিকে মেঘ কিন্তু ভর্তি হয়ে গেছে। 11 মাইল থেকে আমরা হচ্ছে রওনা দিলাম বার্মিকের দিকে। আর সঞ্জয় ভাইয়া বলছি, এখানে আশেপাশে কি কি সাইট সিন রয়েছে মোটামুটি? এখানে आपका डेलो लेक, दुर्गा मंदिर, अनंत बुद्ध पार्क, अच्छा, गुरु रीमा मोनेस्ट्री, रामधुरा व्यू पॉइंट, अच्छा, उसके बाद आपका चालसो बंगला, मोंगसोंग व्यू पॉइंट, हाँ, अच्छा, एक बर्मिक धाम, शिव जी का मंदिर। আচ্ছা, এটা হচ্ছে কালিম্পংয়ে ডক্টর গ্রামস হোম স্কুল। বাহ, এটাই হলো কিন্তু বন্ধুরা কালিম্পংয়ের হচ্ছে বুদ্ধ পার্ক। দেখতে পাচ্ছ একদম কিন্তু বুদ্ধ মনেস্ট্রি রয়েছে সামনে, এদিকে भी আছে। আপনাদেরকে যেটা এক্ষুনি দেখালাম এটা কিন্তু হচ্ছে শেরপা ভিউ পয়েন্ট, ঠিক আছে। তো ভীষণ সুন্দর, আর এখন থেকে কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ। বাইরে হালকা করে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। বেশ কিন্তু ভালো ওয়েদার, মানে আমার তো বেশ এরকম বৃষ্টি, পাহাড়ে বৃষ্টি বেশ ভালো লাগে।
অনেক সময় তো আমরা পরিষ্কার ওয়েদার চাই, কিন্তু কখনো কখনো কিন্তু এরকম ওয়েদার হলে মন্দ হয় না ব্যাপারটা। এই যে আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে কিন্তু ফিক্কালেগাঁও যাওয়া যায়। আমি যখন পরে নভেম্বর মাসে আসবো তখন কিন্তু ফিক্কালেগাঁওটা কভার করার এই ইচ্ছা রয়েছে। আমি দেখেছি ফিক্কালেগাঁওটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর, তো এই রাস্তা ধরে কিন্তু সেই ফিক্কালেগাঁওতে যাওয়া যায়। এই মুহূর্তে বন্ধুরা আমরা এসে দাঁড়ালাম রামধুরা ভিউ পয়েন্টের একদম সামনে। এখন কিন্তু সেরকম কোনো ভিউ আসছে না, কারণ পুরো কিন্তু কুয়াশায় ঢাকা। দেখতে পাচ্ছ কিন্তু চারিদিকে পাইন গাছের জঙ্গল, ওপর দিয়ে মেঘ উড়ে যাচ্ছে, আর এখান থেকে কিন্তু পুরো ভিউটা আসে। বাট এই মুহূর্তে কিন্তু কোনো ভিউ আসছে না, কারণ পুরোটাই কিন্তু ফগে ঢাকা। আপাতত রামধুরায় কোনো ভিউ দেখতে পাচ্ছি না, ঠিক আছে। তো এবার কিন্তু আমরা এখান থেকে একেবারে সোজা হোমস্টেতেই যাব। আর ভীষণ সুন্দর লাগছে আপাতত, কিন্তু ঠান্ডাটা অতটাও নেই, মোটামুটি ঠিক আছে, আর জ্যাকেট লাগছে না। এই রামধুরা ভিউ পয়েন্টের সামনে কিন্তু স্ন্যাক্সেরও দোকান রয়েছে, ম্যাগি ট্যাগি মোমো টোমো রয়েছে। তোমরা চাইলে এখানে কিন্তু বসে বসে মোমো আর কি ম্যাগি এনজয় করতে পারো। নীলে নীলে আম্বার পর চাঁদ জব আয়ে, চাঁদ আসবে কিনা জানি না, বাট আমি আরও কিন্তু এসে গেছি পাহাড়ে, তাই তো। দেখুন গাড়ির মাথায় করে কিন্তু যাচ্ছে শেয়ারিং কারে, বেশ দারুণ ব্যাপার। আমার কিন্তু এটা এক্সপিরিয়েন্স করার ইচ্ছা রয়েছে, আমি কি এটা করতে পারবো এরকম গাড়ি? বাহ, দারুণ কিন্তু ব্যাপার হবে তখন, কিন্তু দারুণ লাগবে কিন্তু স্নেহি ভাই। ঠিক এরপরেই তর্ক শুরু হলো, উত্তর ভারত সুন্দর নাকি উত্তরবঙ্গ। আমি একটাই কথা বলবো, উত্তর ভারত যদি কারোর ভালোবাসা হয়ে থাকে তাহলে উত্তরবঙ্গ তার প্রথম প্রেম। আর প্রথম প্রেম কি কখনো ভোলা যায়? আর এই সব কথা বলতে বলতে অনেকটা পথ পেরিয়ে চলে আসলাম আমাদের আজকের গন্তব্যে। এসে গেছে হচ্ছে আমাদের গরম গরম একদম চা। এরকম ভিউ দেখতে দেখতে চা খাওয়ার তো মজাটাই পুরো আলাদা, একেবারে দারুণ সুন্দর। খুব একটা শীত নেই, মোটামুটি কিন্তু মনোরম ওয়েদার রয়েছে। তো এক কাপ চায়ে চুমুক দেওয়া যাক। একেবারে কিন্তু সারা পথের যে জার্নির ক্লান্তি ওটা কিন্তু এই চুমুকেই কিন্তু পুরো শেষ, এক চুমুকেই শেষ একদম। কিন্তু বলতে বলতে দেখতে পাচ্ছ সামনে এরকম ভিউ, আর এই ভিউ রুম কিন্তু আমাদের রয়েছে পিছনে। তো এই হচ্ছে আমাদের রুম, একদম দারুণ সুন্দর ভিউ এনজয় করতে পারবে। দেখতে পাচ্ছ বেশ কিন্তু বড় সাইজের একটি রুম, এদিকে রয়েছে একটি সিঙ্গেল বেড, এদিকেও রয়েছে একটি সিঙ্গেল বেড। তোমরা আসলে এই বেডে মোটামুটি দুজন দুজন করে শুয়ে যেতে পারবে, কোনো অসুবিধা হবে না। এদিকে রয়েছে কিন্তু একটা ছোট টি টেবিল টাইপের রয়েছে, একটা ল্যাম্প রয়েছে, আর বেশ কিন্তু সাজানো গোছানো রুম, টিপটা একদম মানে মানে ছোটোখাটোর মধ্যে কিন্তু রুমটা বেশ সুন্দর। একটা কিন্তু সিটিং এরিয়া রয়েছে, আর এইখানে কিন্তু জিনিসপত্র রাখার মোটামুটি জায়গা রয়েছে। এই রুমের সাথে কিন্তু আমাদের রয়েছে এরকম হচ্ছে অ্যাটাচ বাথরুম। বাথরুমটা চলো একবার দেখে নিই। একদম কিন্তু রয়েছে হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, সাথে এদিকে দেখতে পাচ্ছি রয়েছে হচ্ছে হট ওয়াটারের ব্যবস্থা, 24 আওয়ার্স কিন্তু তোমরা পেয়ে যাবে। সাথে রয়েছে হচ্ছে শাওয়ার, এদিকে রয়েছে কল, এদিকে রয়েছে ছোট্ট একটা মিরর, আর এখানে কিন্তু ছোট্ট একটা হ্যান্ড বেসিন রয়েছে। বেশ কিন্তু সুন্দর টিপটপের মধ্যে বাথরুমটা, আর একদম কিন্তু সোফার এদিকে রয়েছে একটা ছোট্ট সুন্দর মিরর টাইপের, বেশ কিন্তু সুন্দর রুম। আমার কিন্তু এই পুরো রুমটা মানে বেশ সুন্দর লাগলো। এছাড়াও কিন্তু এই হোমস্টেতে আরও রুম রয়েছে, আমি কিন্তু তোমাদেরকে সেগুলো পরপর করে দেখিয়ে দেবো পরে। একদম কিন্তু স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি বন্ধুরা। একেবারে দারুণ সুন্দর ওয়েদার, মেঘ ভেসে বেড়াচ্ছে চারিদিক থেকে, মেঘ মানে আমি ছুঁতে পারছি হাত দিয়ে। হ্যাঁ, খুব একটা ক্লিয়ার ওয়েদার নয়, কিন্তু এরকম ওয়েদারও কিন্তু পাহাড়ে বেশ ভালো লাগে আমার। আর এখানে কিন্তু আমাদের চলে এসছে আজকের দুপুরবেলাকার লাঞ্চ। তো দিদির নাম হচ্ছে পিঙ্কি দি। একদম কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে সেই তিস্তা নদী কিন্তু দেখা যাচ্ছে। আর সামনে রয়েছে হচ্ছে এরকম গরম গরম ধোয়া ওঠা ভাত, সাথে আলু ভাজা। আর এখানে দিদি এটা কী রয়েছে, ডাল, তাই তো? একদম হচ্ছে ঘরে বানানো রয়েছে হচ্ছে ডাল, গরম গরম ডাল, দারুণ সুন্দর কিন্তু দেখতে পুরো ব্যাপারটা। একেবারে কিন্তু পাহাড়ের ভিউ এনজয় করতে করতে এরকম লাঞ্চ করার মজাটাই বেশ আলাদা। এই আসলে হচ্ছে গরম গরম পাতে ডাল, আহা হা, মানে কিন্তু নর্থ বেঙ্গলে বসে পাহাড়ের সামনে এরকম ডালের সাথে ভাত, আর কি চাই, মানে এটাই কিন্তু বিরিয়ানির সমান। আহা, দারুণ দারুণ, অপূর্ব, সত্যি কথা বলতে খুবই ভালো খেতে। इसको मैं सिर्फ प्याज अच्छा और टमाटो और लहसुन अदरक डाल के बनाती हूँ। अच्छा। इसका साग है।
আচ্ছা, স্কোয়াশ কা শাক। আচ্ছা, আমি যখন দার্জিলিংয়ে ছিলাম বন্ধুরা, তখন কিন্তু আমি এই শাক মানে শাক ভাজা খেয়েছিলাম, বেশ কিন্তু সুন্দর খেতে হয় এই স্কোয়াশ শাক ভাজা। महीने 2 महीने हो गए हैं, अच्छा नहीं दिख रहा है, कभी कभी खुल जाता है, कभी कभी फिर बंद हो जाता है। नहीं तो यहाँ पर व्यू इतना अच्छा है कि अच्छा है। बहुत अच्छा है, कंचनजंगा इधर से उधर तक दिखाई देता तो है, अच्छा बहुत अच्छा दिखाई देता है। और दार्जिलिंग, ये पेसोक, ये सिक्किम, गैंगटॉक सब दिखाई देता सब है, दिखाई दिखा रहा है। सब अच्छा, दिखाई देता है। यहाँ इधर पर कालिम्पोंग डेलो है ना, वो भी दिखाई देता है। আরে আমি স্নেহেই ভাবলাম যে এখান থেকে শুধু অনলি সিকিম থাকে, কিন্তু আপনি বলা কি সব দিখাই দিতা হ্যায়। सब दिखाई देता আচ্ছা, আপনারা তো শুনেই নিলেন এই হোমস্টে সব রান্না বান্না কিন্তু পিঙ্কিদি নিজের হাতে সামলান, ঠিক আছে। তো পিঙ্কিদির হাতের ছোঁয়া রয়েছে, মানে বুঝতেই পারছেন সমস্ত খাবারগুলো কিন্তু বাঙালির নয়, মানে বাঙালি স্টাইলের নয়, কিন্তু অনেকটাই পাহাড়ি স্টাইল, আর খেতে কিন্তু বেশ টেস্টি। আমরা তো বাঙালি খাবার সবাই খাই, কিন্তু পাহাড়ে গিয়ে যদি একটু পাহাড়ি খাবার না ট্রাই করি তাহলে তো ব্যাপারটা ঠিক হয় না। বেশ কিন্তু সুন্দর, অনেকে চান পাহাড়ে গিয়ে বাঙালি খাবার, কিন্তু আমি বলবো এগুলো খেয়ে দেখুন, খারাপ লাগবে না, বেশ সুন্দর খেতে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে প্রায় ঘন্টাখানেক মতো ঘুমিয়ে নিয়েছি, তারপর বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে চারপাশটা ঘুরে দেখতে। তো বন্ধুরা, গুড ইভিনিং। একদম কিন্তু দুপুরবেলা খেয়ে দিয়ে একটা দারুণ ঘুম দিয়ে নিয়েছিলাম, ঠিক আছে। তার কারণ অনেকটা জার্নি হয়েছিল, তাই বিষয়টা ঘুম দিয়ে এবার বেরিয়ে পড়েছি চারিদিকটা এক্সপ্লোর করতে, ঠিক আছে। একদম কিন্তু ওপরে আমাদের হোমস্টে রয়েছে, আর তার নিচ দিয়ে একটা রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে হাঁটছি। চারিদিকে কিন্তু ঘন কুয়াশা, বেশ ঠান্ডাটা জাঁকিয়ে পড়েছে, এই জন্য দেখতে পাচ্ছি জ্যাকেটও পরে নিয়েছি। বেশ কিন্তু ভালো, আশপাশটা একটু পায়ে হেঁটে ঘুরছি যতটা এক্সপ্লোর করা যায়। রাস্তার চারদিকে কিন্তু প্রচুর প্রচুর রকম ফুলে ভর্তি, দারুণ সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে, বেশ ভালো লাগছে, বেশ কিন্তু ভালো লাগছে। এক অজানা পাহাড়ি গ্রাম, অফবিট অচেনা গ্রাম, একদমই লোক কম বলতে গেলে। মানে আমি আগে অনেক অফবিটে গেছি, বাট সত্যি এরা একটু বেশি অফবিট, মানে ওই দিকটা খুব, মানে এখান থেকে সিকিম খুব কাছে, একদম কাছে সিকিম। ভাই কত দূর আর? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। মানে সত্যি বলতে ইচ্ছা করছে, এই গানগুলো মানে মনে করছে, আহা, চারিদিক দিয়ে হচ্ছে কুয়াশা উড়ে যাচ্ছে একেবারে, মানে ধোয়ার মতো করে, আর সামনে হেঁটে চলেছি, নিচের দিকে যাচ্ছি একটু। হ্যালো। আমরা তো রাস্তায় ঘুরতে পেরেছিলাম, তার মাঝে কিন্তু ঝমঝম করে বৃষ্টি এসে গেছিলো, এই জন্য চটপট দৌড়াতে দৌড়াতে চলে এলাম হচ্ছে হোমস্টেতে। আর সূর্য কিন্তু অস্ত চলে গিয়েছে অলরেডি, দেখতেই পাচ্ছি একেবারে কোনো আলোই নেই, চারিদিকে একেবারে দারুণ সুন্দর ওয়েদার, টুপটাপ করে বৃষ্টি পড়ছে, খুব জোরেও পড়ছে না আবার খুব আস্তেও পড়ছে না। তার সাথে রয়েছে হচ্ছে এরকম গরম গরম চা, এবং একদম কিন্তু এখানের তৈরি হয় হ্যান্ডমেড কিন্তু পেঁয়াজি, ঠিক আছে। মানে এখানকার যিনি পিঙ্কিদি নিজে কিন্তু তৈরি করেছে একেবারে ভেজ পকোড়া, বা যেটা কিন্তু আমরা যাই বলো, বেশ সুন্দর খেতে। ভাই কেমন লাগলো? এত ভালো পকোড়া আমি লাস্ট অনেকদিন খাইনি, মারাত্মক খেতে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, হাতে গরম গরম চায়ের কাপ আর পকোড়া, বেশ লাগছে। এদিকে বেলা গড়িয়ে সন্ধে নেমেছে, চারিদিক নিঃশব্দ অন্ধকার, শুধুমাত্র দেখা যাচ্ছে দূরে ওই পাহাড়ের কোলে বাড়ির আলোগুলো। এখন কিন্তু চারিদিকে পুরো কালো ঘুটঘুটে অন্ধকার, কানে আসছে ঝিঝির ডাক, একেবারে কিন্তু একদম নির্জন জায়গা, কোনো কিন্তু মানে গাড়ি ঠাড়ি মানুষ টানুষ কিচ্ছু নেই, একেবারে কিন্তু প্রকৃতির মাঝে একেবারে দারুণ একটা দিন কাটলো। আর এখন আমরা একটু পরেই আবার আমাদের ডিনারের জন্য ডাক পড়বে। আচ্ছা ভাই, তুই মনে কর, এটা তুই কী পড়েছিস? যাই হোক, আচ্ছা তুই মনে কর, মানে এরকম একটা নির্জন, তুই পর্বতের মাঝখানে একটা হোমস্টের মাঝখানে আছিস, ঠিক আছে। তারপর হঠাৎ করে একদম মাঝ রাতে ঠক 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 আওয়াজ শুনতে পেলি, তখন তোর কিরকম, মানে তোর রিয়াকশনটা কিরকম হবে? আমার তো কোনো রিয়াকশনই থাকবে না, আমি তো উঠবোই না, বিছানায় কম্বল, মানে জাস্ট ভাবুন, মানে আপনারা কি শুয়ে আছেন কোনো একটা নির্জন হোমস্টে, কোনো আওয়াজ নেই, জাস্ট আপনার দরজাটা ঠক ঠক ঠক। এখন প্রায় ঘড়িতে বাজতে চলো 9:30 মতো। এখানে কিন্তু সাজিয়ে গুছিয়ে চলে এসছে হচ্ছে আজকে রাতে ডিনার। সামনে রয়েছে হচ্ছে স্নেহাশিস। তো ফার্স্টে দেখতে পাচ্ছি এদিকে রয়েছে, দাঁড়ান এক সেকেন্ড, এদিকে রয়েছে হচ্ছে রাইস রয়েছে, এদিকে রয়েছে হচ্ছে ডাল, আর এদিকে নিয়েছি হচ্ছে আলু ভাজা, আর পাঁপড় ঠাপড় রয়েছে, আমরা নিয়ে নিয়েছি। আর এইটা হচ্ছে সবচেয়ে স্পেশাল, সেটা হচ্ছে মানে গরম গরম ধোয়া ওঠা চিকেন কষা। এটার জন্যই কিন্তু মানে পুরো ব্যাপারটা, মানে পুরো ডিনারটা কিন্তু স্পেশাল হয়ে যায়।
ও অপূর্ব। এবার আসুন টেস্ট করা যাক গরম গরম চিকেন কষা। নিলাম হচ্ছে পুরো চিকেনের ঝোলটা, এই হচ্ছে জাস্ট ভাত দিয়ে মাখলাম। দুর্দান্ত খেতে, মানে একেবারে কিন্তু পাহাড়ি মুরগি দিয়ে পুরোটা রান্না করা হয়, পুরো পাহাড়ি স্বাদটা কিন্তু রয়েছে। আর এই হচ্ছে চিকেন। অল ওভার খাবার দাবার কিন্তু বেশ ভালো, আমার তো সমস্ত খাবার দাবার বেশ সুন্দর লেগেছে। পুরো বাঙালি খাবার দাবার এবং পাহাড়ির সংমিশ্রণ যাকে বলে। এইসব টুকরো টুকরো অভিজ্ঞতাকে সঙ্গী করে আর গৌরবদার প্রেত কথা শুনতে শুনতে কেটে গেল পাহাড়ে আমার প্রথম রাত। পরদিন যখন ঘুম ভাঙলো শুনলাম বাইরে তীব্র বৃষ্টির শব্দ। বাইরে এসে দেখি আজ আকাশের মুখ বেশ ভার, একেবারে ঝমঝম করে বৃষ্টি নেমেছে। গুড মর্নিং ফ্রম বার্মিক দারাগাঁও। একদম কিন্তু সকাল সকাল উঠে পড়েছি, ঘড়িতে বাজে 7:30। একটু আগে কিন্তু ঝমঝম করে বৃষ্টি হয়ে গেল, আর পিছনের ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছে। মানে চারিদিকে সবুজ গাছপালা, সবুজ প্রকৃতি, ওপর দিয়ে মেঘ উড়ে যাচ্ছে, একেবারে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই ছোট্ট গ্রাম বার্মিক। দারুণ সুন্দর এক অভিজ্ঞতা। একটু পরে আমরা চা খেয়ে বেরোবো, কিছু সাইট সিনের উদ্দেশ্যে, কিছু আশেপাশে পায়ে হেঁটেই ঘোরা যায় সেরকম সাইট সিন রয়েছে। আর এখন ভীষণ ভালো লাগছে, ওটা বেশি একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে বৃষ্টি হওয়ার পর। এটা কিন্তু হচ্ছে এনাদের হচ্ছে পুরো কিচেন এরিয়া, সমস্ত রান্না বান্না কিন্তু এখানেই হয়, ঠিক আছে। মানে পিঙ্কিদি নিজের হাতে সমস্ত রান্না বান্না কিন্তু এখানেই করে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর ছোটোখাটোর মধ্যে। আর এই হচ্ছে আমাদের আজকের চা, গরম গরম চা আর বিস্কিট এসে গেছে। একদম কিন্তু সকাল সকাল উঠে এরকম গরম গরম চায়ে জাস্ট আহা। গুড মর্নিং ভাই। গুড মর্নিং। তো কি হাল চাল? মোটামুটি ঠান্ডা আছে, জ্যাকেটটা জড়িয়ে নিয়েছি। আমরা যে হোমস্টেটিতে রয়েছি তার ছাদটাও কিন্তু ভীষণ সুন্দর, মানে চারিদিকটা কিন্তু ভীষণ বড় চাল। আর মানে ওয়েদার ক্লিয়ার থাকলে কিন্তু ছাদ থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউজ পুরো ক্লিয়ার আসে। আর এদিকে মোটামুটি এখন ফগে ভর্তি হয়েছে, একটু আগে ক্লিয়ার ছিল। আর আপনাদের একটা জিনিস জানি রাখি, দেখুন এখানে কিন্তু পুরোটা কাঠের জালে রান্না করা হয়, দেখতেই পাচ্ছেন বেশ কিন্তু সুন্দর ব্যবস্থা। মানে পুরোটাই কিন্তু এরকম মাটির উনুনে কাঠের জালে রান্না করা হয়। আমি আপনাদের যে স্পটগুলোর কথা বলেছিলাম আশপাশে আপনারা 2 কিলোমিটারের মধ্যে পা হেঁটেই ঘুরতে পারবেন, কিন্তু আমাদের প্রবীণ ভাইয়া কিন্তু আমাদের বাইকে করে আশপাশটা একটু ঘুরে দেখাবে। তো দেখি কি কি রয়েছে স্পট। উঠে গেছি কিন্তু বাইকের মধ্যে, ভয় লাগছে, ফার্স্টবার পাহাড়ে এরকম বাইকের এক্সপিরিয়েন্স, আগে কিন্তু কখনো হয়নি। মানে দাদার বাইকে করে 3 জন যাচ্ছি পাহাড়ে, কিন্তু বিশাল বড় ব্যাপার। কিতনা বেচैन होके तुमसे मिला, कितना बेचैन होके तुमसे मिला, तुमको क्या थी खबर, था मैं कितना अकेला। মানে এই প্রথম পাহাড়ে বাইক নিয়ে 3 জনের এক্সপিরিয়েন্স আমার, দারুণ লাগছে। আর একটা দারুণ শীতল হাওয়া দিচ্ছে, পুরো মানে হিমেল স্রোত বয়ে যাচ্ছে, চারিদিকে হচ্ছে শিনকোনা গাছ, পাইন গাছের জঙ্গল। আহা, প্রতিটি পাহাড় জিজ্ঞেস করে তুমি নিজেকে কতটা চিনেছো। আমি শুধু চুপ করে থাকি আর উড়ন্ত মেঘগুলো দেখি, কারণ উত্তরগুলো নিঃশব্দ হাওয়ায় হারিয়ে যায়। আমি নিজেকে কতটা চিনলাম সেটা না হয় অন্য কোনো একটা ভিডিওতে বলা যাবে। আপাতত এখন চলে আসলাম জলসা বাংলোতে। 1920 দশকের মাঝামাঝি একটি মনোরম পাহাড়ের চূড়ায় অত্যন্ত যত্ন সহকারে নির্মিত জলসা বাংলোটি ভারতের ব্রিটিশ ঔপনিবেশিক যুগের সাক্ষ্য হিসেবে দাঁড়িয়ে আছে। মূলত শিনকোনা বাগানের তত্ত্বাবধানকারী সাহেব ও বাবুদের বাসস্থান হিসেবে এটি ব্যবহৃত হতো। এই জলসা বাংলো কিন্তু বহু ইতিহাস বহন করে এনেছে, সেই কত যুগ ধরে। আর চারিদিকে এই প্রাকৃতিক মায়াবী পরিবেশ সত্যি কথা বলতে মনোমুগ্ধকর। আপনারা চাইলে এই বার্মিক এবং মুনসোগের মাঝখানে যে জলসা বাংলো রয়েছে এখানে এসে কিন্তু স্টেও করতে পারেন।
মানে জাস্ট ভাবুন এইভাবে কিন্তু পুরো ভিউ পয়েন্টটা তৈরি করা রয়েছে পুরো গাছের উপর, আর সামনে কিন্তু রয়েছে জলসা বাংলো। এই জলসা বাংলোতে কিন্তু দেখতে পাচ্ছি রয়েছে একটা সুন্দর ট্রি হাউস, এইটা একটা রয়েছে, আর সেই ওই দিকার একটা রয়েছে। মানে রাস্তা কিন্তু চারিদিকে মেঘে ঢেকে গেছে, আর অলরেডি আমরা এই জলসা বাংলো থেকে নিচে যাচ্ছি এবার। এই মুহূর্তে আমি এসে পৌঁছালাম হচ্ছে মুনসং ভিউ পয়েন্ট। মানে এখান থেকে কিন্তু মুনসং গ্রাম, এটি একটি ছোট্ট পাহাড়ি গ্রাম কালিম্পংয়ের মধ্যেই। তো এই রয়েছে হচ্ছে মুনসং ভিউ পয়েন্ট। আই লাভ মুনসং। আসুন নিচে নামা যাক। একটু আগে পুরো ক্লিয়ার ছিল, হঠাৎ করে এত ফগ মানে হয়ে গেল, এক্সপেক্ট সত্যি করিনি। লেখা রয়েছে আই লাভ মুনসং। এই পাহাড়ের প্রতিটি ঢাল আমাকে শেখায় কিভাবে জীবনের প্রতিটি উত্থান পতনে মাটি আঁকড়ে ধরে থাকতে হয়, আর এই রাস্তা আমাকে জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়। একদম কিন্তু মুনসং ভিউ পয়েন্ট থেকে আরেকটু নিচে এসেই কিন্তু আরেকটি ভিউ পয়েন্ট রয়েছে, দারুণ সুন্দর। এই জায়গাটার কিন্তু লোকাল নাম হচ্ছে আরুন গোলাই, যেটি কিন্তু একটি লোকের নামে চিহ্নিত করা রয়েছে। এই হচ্ছে এখান থেকে কিন্তু দারুণ সুন্দর ভিউ, জাস্ট অসাধারণ। পরপর কিন্তু পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, আর মেঘের সারি, আর সাথে তিস্তা নদী। জাস্ট দেখুন পিছনের সাইডটা কি অপূর্ব দেখতে লাগছে, মেঘের সারি সাথে পাহাড়ের চূড়াগুলো আর তিস্তা নদী এক মায়াবী পরিবেশের সৃষ্টি করেছে। মনে হচ্ছে কেউ একটা ক্যানভাসে রং তুলি দিয়ে যেন কিছু একটা এঁকে দিয়েছে। মানে সত্যি এক কথায় অপূর্ব, বাকরুদ্ধ হয়ে যত দেখছি তত বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। এটা আমার কালিম্পংয়ের প্রথম ট্রিপ, কিন্তু কালিম্পং যে আমার মানে মনন চিত্তে থেকে যাবে এটাই তার প্রমাণ। আর মহাদেব চ। আশপাশটা তোমরা দেখতে পাচ্ছ পুরো কিন্তু ফগে ভর্তি, ফগে ভর্তি। আর আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম হচ্ছে বার্মিকের মহাদেব টেম্পল। আমি কিছু যাবো। হর হর মহাদেব। চলো উপরে ওঠা যাক এবার। তুই বল, চারিদিকে কিন্তু পুরো মেঘে ঢেকে গেছে, বল। চারিদিকে মেঘে তো ঢেকেই আছে, আর ফিলিংসটা কিন্তু অসাধারণ। মানে মেঘগুলো পুরো মুখে এসে বাড়ি খাচ্ছে একদমই। আর সাথে রয়েছে হচ্ছে আমাদের রবিন ভাইয়া। হাই হ্যালো। মানে বাইরে করে নর্থ বেঙ্গলের ফার্স্ট এক্সপিরিয়েন্স সত্যি অসম্ভব সুন্দর। এই রয়েছে হচ্ছে কিন্তু ওপরে যাওয়ার সিঁড়ি। স্নেহাশিস কি খবর? ভালো, আমার তো ভালোই খবর থাকে পাহাড়ে এসে। আর চারিদিকে কিন্তু অসম্ভব সুন্দর ফুল, খুব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। 84 का? बाप रे, बहुत पुराना है। ও ধরম ভাই, কি খবর? ভালো, আমি তুমি ভালো, আর সব गेटे में डालो। ये बाघ का जो पत्थर है, बाघ पत्थर कहते हैं इसको। अच्छा। बाघ ढूंगा कहते हैं हम लोग, नेपाली में पत्थर को ढूंगा कहते हैं ना। अच्छा। इसलिए करके ये जगह का नाम, ये जो बनावट है, ये पत्थर का जो बनावट है, अच्छा। तो बाघ जैसा है, दिख रहा है? हाँ हाँ हाँ, बिल्कुल। अच्छी तरह से देखिए, बाघ का जो छाप है वो है, बिल्कुल पर है वो मुंह है। हाँ, वहाँ भी पूजा करेगा लोग ना। अच्छा। তো আমরা কিন্তু অনেকটা হাঁটতে হাঁটতে একদম মেন মন্দিরের সামনে এসে গেছি। এই রয়েছে হচ্ছে ঘন্টা। হর হর মহাদেব। এই হচ্ছে মেন মন্দির। आगे 3 बार मारना, 3 बार आगे, 3 বার। आगे। হর হর মহাদেব। এটি কিন্তু হচ্ছে বার্মিকের মহাদেব মন্দির। আমরা যেটা নিচ থেকে উপরে উঠে আসলাম, ভীষণ সুন্দর। শুধু কিন্তু মহাদেব মন্দির নেই, এখানে কিন্তু মা দুর্গারও মন্দির রয়েছে। ভীষণ সুন্দর চারিদিকটা, মানে একেবারে আমার তো বেশ ভালো লেগেছে।
মানে আপনারা যদি কখনো এখানে আসেন অবশ্যই কিন্তু মহাদেব মন্দির ঘুরতে ভুলবেন না। এখানে যিনি রয়েছেন তার কাছ থেকে একবার জিজ্ঞেস করে নেব এর মাহাত্ম্যটা, মানে এই মন্দিরের কি মাহাত্ম্য রয়েছে। नमस्कार, मैं बर्मिक धाम का पंडित जी हूँ। अच्छा, यहाँ पर जो बर्मिक धाम का जो शिला है पत्थर का है, वो जो शिला 1984 में एक लेडीज़ ने देखा था, वो शिला पहले से अभी धीरे धीरे बढ़ रहा है, अभी बड़ा हो रहा है। अच्छा, एक बात है। और दूसरा बात ये है कि यहाँ पर जितना भी भक्त लोग आते हैं, पूजा करते हैं, मन्नत मांगते हैं, वो अब अपने दिल से पूजा करते हैं, वो पूरा हो रहा है। और सब कुछ यहाँ नेचुरल देखने मिलेगा, लेकिन अंदर का फोटो बनाइए इतनी है बस, और कुछ नहीं है, क्योंकि हमारा नेचुरल होने के कारण से हम लोग का अंदर फोटो खींचने नहीं देते हैं। और दूसरा बात ये है, नंदी है, जो नंदी एकदम नंदी के स्वरूप में है, पत्थर का है। जो नाग है, नाग भी पत्थर जो है पत्थर का नाग के स्वरूप में है। আপনারা যদি মহাদেব মন্দিরে পুজো দিতে চান তাহলে কিন্তু একদম বাইরে বেরিয়ে রয়েছে হচ্ছে একদম কালা ঠালা সামগ্রীর দোকান রয়েছে। এখান থেকে কিন্তু ফুল ঠুল সমস্ত প্রদীপ টদীপ কিনে আপনারা এই মহাদেব মন্দিরে কিন্তু ভক্তি ভরে পুজো দিতে পারেন। হ্যালো হ্যালো, হাই হাই হাই, তুমি ট্রেন গাড়ি দেখবে, যাবে ঘুরতে? সমস্ত সাইট সিন ঘুরে আমরা হোমস্টেতে ফিরে ব্রেকফাস্ট করে নিলাম, যার মধ্যে ছিল লুচি আর গরম গরম আলুর তরকারি। এবার চলুন আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করে রাখি। আমরা যে হোমস্টেতে রয়েছি সেটি হচ্ছে সেনচুয়াং থুলাং হোমস্টে, যেটা কিন্তু কালিম্পংয়ের বার্মিকের মধ্যে দারাগাঁওয়ের মধ্যে অবস্থিত। আপনারা যারা এনজিপি বা শিলিগুড়ি থেকে আসবেন তারা কিন্তু শেয়ার কার্ড পেয়ে যাবেন কালিম্পং অবধি, তারপর কালিম্পং থেকে আবার শেয়ার কার্ড চেঞ্জ করে এই হোমস্টেতে পৌঁছতে পারেন। এবং যারা ভাবছেন রিজার্ভ গাড়ি করে আসবেন তারা কিন্তু এনজিপি বা শিলিগুড়ি থেকে এই হোমস্টেটিতে চলে আসতে পারবেন। এই হোমস্টেটিতে মোটামুটি 5টা রুম রয়েছে, একটি সিঙ্গেল বেড, বাকি সবগুলি হচ্ছে ডবল বেডরুম। আপনারা সিঙ্গেল বেডে 2জন থাকতে পারবেন এবং বাকি ডবল বেড গুলিতে 4জন করে থাকতে পারবেন। এই সেনচুয়াং থুলাং হোমস্টের 5টি রুমের মধ্যে একটি রুম বাদ দিয়ে সবকটি রুম থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা এবং তিস্তা রিভারের ভীষণ সুন্দর একটা ভিউ এনজয় করতে পারবেন, এবং বাকি একটি রুম থেকে কিন্তু সিনচনা গাছের ভিউ আপনারা পেয়ে যাবেন। দারুণ সুন্দর কিন্তু পুরো ব্যাপারটা। এবার আসি আপনাদের কত খরচা হবে। মাত্র 1300 টাকার বিনিময়ে কিন্তু আপনারা এই হোমস্টেতে এসে ভালোভাবে কিন্তু একটা দিন কাটাতে পারবেন, এবং এই 1300 টাকার মধ্যে কিন্তু খাবার দাবারও ইনক্লুডেড থাকবে। খাবার দাবারের মধ্যে লাঞ্চ থেকে ইভিনিং স্ন্যাক্স, তারপর ডিনার, এবং পরের দিন সকালবেলার চা এবং জলখাবার। এছাড়াও এখানে কিন্তু বারবিকিউ চিকেনের ব্যবস্থা রয়েছে, সেটা কিন্তু এক্সট্রা টাকা পেমেন্ট করে আপনারা সেই চিকেনের স্বাদও কিন্তু গ্রহণ করতে পারেন। আমি স্ক্রিনের উপর ফোন নাম্বার দিয়ে দেবো, সেই ফোন নাম্বারে বুকিং করেই কিন্তু আপনারা এই হোমস্টেতে চলে আসতে পারেন। তাহলে কি করছেন, এই যে ফোন নাম্বার দিয়ে দিলাম, এই ফোন নাম্বারে বুকিং করে ঝটপট চলে আসুন বার্মিকের এই হোমস্টেতে। তো কেমন লাগলো আজকের ভিডিও একদম কিন্তু জানাতে ভুলবেন না, আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে আরও নতুন নতুন ট্যুর ব্লগ নিয়ে। ততদিন সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।